বন্ধুরা, আজকে অসাধারণ একটা ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এটা পায়েস। তবে পায়েসটা চাল দিয়ে নয়, এটা হবে কচি লাউ দিয়ে। আর এই পায়েস নিশ্চয়ই সবাই খেয়েছো। তারপরেও আজকে নতুনভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রসেসিংটা সারছি। এই সুযোগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থাকবে। ঠিক আছে? আর কথা বলতে বলতে আমি এই গোট পিলগুলো ছাড়িয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। এটাকে একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, এভাবে করে নিয়েছি। এখন ভাপে সিদ্ধ করে নেব। ভাপে বসিয়ে দিয়েছি বন্ধুরা। 1 কাপ জল দিয়ে দিব। 1 কাপ জল দিয়ে ভালো করে 5 মিনিট ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। জলটা বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে এরপরে বাকি প্রসেসিংয়ে যাচ্ছি। তেল দিয়ে দিচ্ছি আর সাথে দিব ঘি। এদিকে লাউটা সিদ্ধ করে নিয়েছি। জলটা ঝরিয়ে 2 হাতে চেপে জলটা ফেলে তারপরে এইভাবে লাউটাকে দিয়ে দিব। অন্য চুলাতে 1.5 লিটার দুধ জাল দিয়ে 1 লিটার করে রেখে দিয়েছি। পুরোটা ঘি দিয়ে করতে পারো, পুরো ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার খুব ভালো করে সময় নিয়ে একটু ভেজে নেব। খুব সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার সময় এই ফুড কালারটা দিলেও চলে, আর সামান্য লবণও দেওয়া যেতে পারে। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে আবার গাজরের মতো মনে হবে। হালকা একটু দিলাম যাতে এই কালচে ভাবটা না থাকে। হাই ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব। সিদ্ধ করার সময় সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করলেও কিন্তু কালারটা ভালো আসবে। আর এদিকে 1.5 লিটার দুধ আমি জাল দিয়ে 1 লিটার মতো করে নিয়েছি। হাই ফ্লেমে রেখে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, আমি এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। 2 চামচ কাজুর পেস্ট দিয়ে ভালো করে আবারও 2 মিনিট ভেজে নেব। মূলত লাউয়ের যে একটা গন্ধ আছে, যে একটা স্মেল আছে, এটাকে দূর করার জন্যই এই ভাজাভাজিটা। আর যেহেতু ঘি দেওয়া আছে, ঘি দিয়ে ভাজলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত আসে, আর খেতেও দারুণ টেস্টি মনে হয়। আমার কাছে কিন্তু লাউয়ের যে একটা গন্ধ ছিল, এটা কিন্তু এখন আমি ফিল করছি না। তার মানে আমি আর ভাজবো না। যতটুকু মনে হয়েছে এখন একটা ভালো মিষ্টি মিষ্টি সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। যেহেতু দুধটা আগেই জাল করা ছিল, আর আমি দিয়ে দিচ্ছি এলাচ। এগুলো 3টা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার লাউটাকে দিয়ে দিব। আমি এখান থেকে কিছুটা দুধ তুলে রাখছি, যেটা আমার কাজে লাগবে একটু। এটার কাজ আছে বন্ধুরা, একটু ঠান্ডা হতে দিব। 1/2 কাপের মতো দুধ তুলে রেখে দিয়েছি। দিয়ে দেব চিনি পরিমাণ মতো, যতটা খাবে। বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দেবে, কম খেতে চাইলে কম দেবে। আর একটু দিয়ে দিব। হাই ফ্লেমে রেখে ঘন ঘন নেড়ে নিচ্ছি। আর এই মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিশমিশ। অনেকে কিশমিশ বেশি খেতে পছন্দ করো পায়েসে, বেশি দেবে তাহলে।
লাউয়ের ফিরনি বলো, লাউয়ের পায়েস বলো, অথবা দুধ লাউ বলো, যাই বলো না কেন, অনেকেই খেয়েছো। এভাবে খেয়ে দেখো, দেখবে অসাধারণ লাগে খেতে। আর সামনেই তো রোজার পরে ঈদ চলে আসবে, ওই সময় এটা দিয়ে তোমরা অতিথি আপ্যায়নও করতে পারবে, যে যার কাজটা এভাবে সারতে পারবে। যদিও এই দুধ লাউয়ের জন্য যে লাউটা দরকার, সেই লাউটা পাওয়া খুব কষ্টকর, সবসময় পাওয়াও যায় না। অনেকটাই হয়ে এসেছে বন্ধুরা। আর এদিকে দেখো, এই দুধটাও ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। আর সাথে দিব পোলাওর চাল আছে না, পোলাওর চাল গুঁড়ো করে নিয়েছিলাম, পোলাওর চাল এই 2 টেবিল চামচ মতো হবে পোলাওর চাল দিয়েছি। আর গুঁড়ো দুধটা দিয়ে এমনিতেই ঘন হয়ে গেছে, তারপরেও একটু থকথকে ভাব আনার জন্য এটা দিলাম। আর এই পোলাওর চালের ফ্লেভারটা চমৎকার লাগবে খেতে। এবার এটা ঢেলে দেবো। চমৎকার একটা স্মেল বের হয়েছে। এবার বন্ধুরা আমি জালটা বন্ধ করে দিব, ঘন হয়ে আসছে। আর যেহেতু চালের গুঁড়োটা ফুটে উঠেছে, চালের গুঁড়োটা দেওয়ার পরে 5 মিনিট জাল দিয়ে নিয়েছি বন্ধুরা। জালটা বন্ধ করে দিয়েছি আমি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো, তারপর আসছি। তৈরি হয়ে গেছে মজাদার দুধ লাউ বা দুধের পায়েস। এবার একটু ডেকোরেশন করে নিই। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এই মজার রান্নাটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখো। রান্না যেহেতু একটা আর্ট, এক একজন এক একভাবে রান্না করে, আমি অন্যভাবে করলাম, করার চেষ্টা করলাম। তোমরাও হয়তো আমার চাইতে ভালো করতে পারো, কিন্তু তারপরেও বলবো যে এভাবে একবার করে খেয়ে দেখো, ঠিক আছে? আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।